তো এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু অনেকেই কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে। অনেকেই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এমনকি 10 মিলিয়ন ভিউসও কিন্তু কমপ্লিট করে যখনই চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে, তখন কিন্তু ইউটিউব টিম তাদের চ্যানেলগুলিকে ভালোভাবে চেক করার পর পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। তো আপনিও যদি এই 2026 সালে দাঁড়িয়ে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং সেই চ্যানেলটির মধ্যে যদি আপনি অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে আপনার চ্যানেলটিকে যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকতে পারে। কারণ আপনার অজান্তেই আপনার চ্যানেলের মধ্যে আপনি এমন কিছু মারাত্মক ভুল করে বসে আছেন, সেই ভুলের কারণেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো বেশিরভাগ ইউটিউব চ্যানেলই কিন্তু যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, তখন কিন্তু সেই চ্যানেলগুলিকে বারবার কিন্তু রিজেক্ট করা হচ্ছে। তো এই 2026 সালে দাঁড়িয়ে ইউটিউব কোন বিষয়গুলিকে বেশি পরিমাণে চেক করছে, যার জন্য চ্যানেলগুলিকে পুরোপুরিভাবে রিজেক্ট করে দিচ্ছে, তো সেই বিষয়গুলিকে নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু ডিটেইলি কিন্তু আলোচনা করব। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো দেখুন, আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখুন একটা পেজকে কিন্তু ইউটিউবের নিজস্ব অফিসিয়াল পেজকে কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। দেখুন, এই পেজটির মধ্যে প্রথমে যে বিষয়টিকে বলা হচ্ছে সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট পলিসি। দেখুন, আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট পলিসি লঙ্ঘন করার জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু নাও হতে পারে। কারণ আপনি আপনার অজান্তেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এমন কিছু করে বসে আছেন, যেটার জন্য যখনই আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটিকে রিউজ কন্টেন্ট পলিসি লঙ্ঘন করার জন্য কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু নাও দিতে পারে। তো এই যে রিউজ কন্টেন্ট পলিসি, অনেকেরই কিন্তু ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় কিন্তু রিউজ কন্টেন্ট পলিসি লঙ্ঘন করার জন্য কিন্তু সেই সমস্ত ইউটিউব চ্যানেলগুলি কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু মনিটাইজেশন কিন্তু হচ্ছে না। তো এই যে রিউজ কন্টেন্ট পলিসি বলতে কোন বিষয়গুলিকে এখানে বলা হচ্ছে, সেই বিষয়গুলিকেই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হয়েছে। তো দেখুন, এই যে রিউজ কন্টেন্ট পলিসি, এই পেজটিকে ওপেন করার পর আমি এখান থেকে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি, তাহলে কিন্তু আপনারা এই বিষয়গুলিকে আরও ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। তো এখান থেকে আমি পেজটিকে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি। দেখুন, এখানে বাংলায় ট্রান্সলেট করে নেওয়ার পর কিন্তু বলা হচ্ছে, দেখুন, পুনঃব্যবহৃত কন্টেন্ট এবং ইউটিউবের পার্টনার প্রোগ্রাম। এখানে কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতেই পারছেন, পুনঃব্যবহৃত কন্টেন্টগুলি যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, একই কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট পলিসি লঙ্ঘন করার জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। এবং নিচের দিকে যদি আমি আসি, তাহলে দেখুন হ্যালো নির্মাতা এখানে বলা হচ্ছে, এবং আমরা এমন মতামত পেয়েছি যে আমাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামে মনিটাইজেশন সংক্রান্ত কিছু নীতিমালা বোঝা কঠিন হতে পারে, এবং বিশেষ করে আমাদের পুনঃব্যবহৃত কন্টেন্ট নীতিটি কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। আশা করি এই প্রশ্ন উত্তর পর্বটি বিষয়টিকে আরও একটু স্পষ্ট করতে সাহায্য করবে এবং পুনঃব্যবহৃত কন্টেন্ট সংক্রান্ত আমাদের নীতিমালার সাথে কোনো ধরনের ঝামেলা এড়াতে আপনার জন্য সহজ করে তুলবে। যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটর তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করার পর যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, তখন কিন্তু ইউটিউব সেই চ্যানেলগুলিকে চেক করার পর কিন্তু রিউজ কন্টেন্ট এই জিনিসটিকে কিন্তু খুঁজে পাচ্ছে, যার জন্য কিন্তু এই বিষয়টিকেই কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে। এবং এখানে দেখুন প্রশ্ন এখানে বলা হচ্ছে, দেখুন, পুনঃব্যবহৃত কন্টেন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ রিউজ কন্টেন্ট বলতে কোন জিনিসটাকে বলা হয়। দেখুন, পুনঃব্যবহৃত কন্টেন্ট বলতে কি বোঝায় সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। দেখুন, পুনঃব্যবহৃত কন্টেন্ট হলো এমন কন্টেন্ট যা স্পষ্টভাবে আপনার নিজের মৌলিক সৃষ্টি নয়। অর্থাৎ কোন কন্টেন্টটাকে রিউজ কন্টেন্ট বলা হচ্ছে, দেখুন এখানে কিন্তু সেই বিষয়টিকে কিন্তু বলা হচ্ছে। এমন ধরনের কন্টেন্ট যে কন্টেন্টগুলি আপনার নিজের নয়, আপনি নিজে থেকে তৈরি করেননি, সেই ধরনের কন্টেন্টগুলিকে কিন্তু এখানে কিন্তু রিউজ কন্টেন্ট বলা হচ্ছে। এটি হয়তো ইতিমধ্যে ইউটিউব বা অন্য কোনো অনলাইন উৎসে রয়েছে এবং এতে কোনো উল্লেখযোগ্য মৌলিক ভাষ্য, সারগর্ভ পরিবর্তন বা শিক্ষামূলক বা বিনোদনমূলক মূল্য যোগ করা হয়নি। যে ধরনের কন্টেন্ট এই নীতি লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হতে পারে তার কিছু উদাহরণ হলো, দেখুন নিচে কিন্তু বেশ কিছু উদাহরণ হিসাবেও কিন্তু এখানে দেখা হয়েছে। রিউজ কন্টেন্ট বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে, দেখুন ইউটিউব কিংবা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলি আগে থেকে আপলোড করা আছে, সেই কন্টেন্টগুলিকেই যদি আপনি ডাউনলোড করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু 100% কিন্তু রিউজ কন্টেন্ট আসবে, এবং যার জন্য কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। তো রিউজ কন্টেন্ট বলতে কিন্তু এই জিনিসগুলিকে কিন্তু বলা হচ্ছে।
শিক্ষামূলক বা বিনোদনমূলক কোনো কিছু ভিডিওর মধ্যে যোগ করা হয়নি। আপনি অন্য প্ল্যাটফর্মে যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিকে উঠিয়ে নিয়ে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছেন। সেই ভিডিওর মধ্যে আপনি কোনো কিছু পরিবর্তন করেননি, আপনার নিজের কোনো ফেস ভ্যালু আপনি অ্যাড করেননি। তো যার জন্য কিন্তু সেই ভিডিওগুলিতে রিউজ কন্টেন্ট পলিসি লঙ্ঘন হওয়ার কারণে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে না। তো এখানে উদাহরণ হিসেবে যে বিষয়গুলিকে বলা হচ্ছে, দেখুন, খুব কম বা কোনো কাহিনী ছাড়াই একসাথে সম্পাদনা করা সংকলন বা ক্লিপ। দেখুন এখানে উদাহরণস্বরূপ চলচ্চিত্র, খেলাধুলা বা গেম প্লে। তো এই জিনিসগুলিকে কিন্তু এখানে কিন্তু উদাহরণ হিসেবে কিন্তু দেখানো হচ্ছে। আপনি যদি অন্য কোনো জায়গা থেকে কোনো চলচ্চিত্র ভিডিও, খেলাধুলোর ভিডিও, গেম প্লের ভিডিও, এই সমস্ত ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করে দেন সরাসরি অন্য জায়গা থেকে ডাউনলোড করে, তাহলে কিন্তু এই সমস্ত জিনিসগুলির কারণে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসবে। অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে সংকলিত ছোট ভিডিও যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু একই কেস হবে। এবং বিভিন্ন শিল্পীর গানের সংকলন, এমনকি তাদের অনুমতি থাকলেও অন্য অন্য শিল্পীরা যে সমস্ত গানগুলি করছে সেই সমস্ত গানগুলিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, কিংবা তাদের পারমিশন নিয়েও যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করেন, তাহলেও কিন্তু রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসবে। অন্যান্য নির্মাতাদের দ্বারা উল্লেখযোগ্য ভাষ্য বা সম্পাদনা ছাড়া বহুবার আপলোড করা বিষয়বস্তু অন্য চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসবে। অন্যদের বিষয়বস্তুর প্রচার অনুমতি থাকলেও কিন্তু সেখানে কিন্তু আপনার রিউজ কন্টেন্ট আসবে। অন্য কোনো অনলাইন উৎস থেকে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াই ডাউনলোড বা কপি করা বিষয়বস্তু থেকেও কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। এমনকি কন্টেন্ট যা কোনো অতিরিক্ত ভয়েস কমেন্টারি ছাড়াই আপনার ভিডিওর প্রতি দর্শকদের মূলত অমৌখিক প্রতিক্রিয়ার মাধ্যমে ভিউ পায়, এই সমস্ত জিনিসগুলি উদাহরণ হিসেবে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলি যদি আপনি করে থাকেন আপনার চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট কিন্তু আসবে, যার কারণে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে না। তো এই জিনিসগুলি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একইবারেই কিন্তু করা যাবে না। এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু অনেকেই কিন্তু এরকমভাবে কিন্তু কাজ করছে। তো যখনই তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে যখনই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবে, তখন কিন্তু ইউটিউব টিম এই রিউজ কন্টেন্ট লঙ্ঘনের কারণে কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো সেই জন্যই বলছি এই জিনিসগুলিকে মেনে আপনারা কাজ করুন, কারণ এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু রিউজ কন্টেন্ট পলিসি লঙ্ঘন করার জন্য কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। তো এই জিনিসগুলিকে কিন্তু আপনাকে ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।